আজকের প্রথম খবরটা হলো সৎ মায়ের অমানবিক নির্যাতন। গরম জল ঢেলে দিলেন কিশোরীর উপর। সৎ মায়ের হাতে চরম নির্যাতনের শিকার কিশোরী। অবশেষে সৎ মায়ের ঠাঁই হলো জেল হাজতে। মাতৃহারা ভাই বোন সৎ মায়ের হাতে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে আসছেন। এর মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেলে ছোট বোন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রী, তার উপর নির্যাতন বেড়ে যায়। সর্বক্ষণ সৎমা মারধর করা থেকে মানসিক নির্যাতন করে আসছেন। নির্দয়ভাবে গত 4 নভেম্বর সোমবার পিছন দিক থেকে এসে ওই কিশোরীর উপর গরম জল ঢেলে দেন। এতে কিশোরীর বেশ কিছু অংশ পুড়ে যায়। মর্মান্তিক ঘটনাটি মোল্লাগঞ্জ বাটুইয়া গ্রামের। সৎমায়ের অমানবিক ও জঘন্য ঘটনার পর কিশোরীর ভাই নিলামবাজার থানায় একটি এফআইআর দাখিল করেন। অভিযোগের পর নিলামবাজার পুলিশ সৎমাকে গ্রেফতার করে এরপর আদালতে তুললে আদালত জেল হাজতে পাঠিয়ে দেয়। মামলা তুলে নিতে সৎমায়ের ভাইয়েরা হুমকি দুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এতে এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এ নিয়ে জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তার দাবি জানান। জানা যায় তাদের মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তাদের কপালে আর সুখ ফিরেনি। বাবার বয়স হয়ে যাওয়ায় তার উপরও নির্যাতন করেন সৎমা। এ ঘটনায় গোটা এলাকায় নিন্দার জ্বর বইছে। আজকের পরবর্তী খবরটি হলো আইএসবিটিতে বুট কর্মীদের সাধুবাদ মৃদুল যাদবের। কাছাড়ের দোলাই বিধানসভা আসনের উপনির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়াতে সংশ্লিষ্ট কর্মীদের সাধুবাদ জানালেন জেলা আয়ুক্ত আধিকারিক ডিইও তথা জেলা আয়ুক্ত মৃদুল যাদব। শিলচর রামনগরস্থিত আইএসবিটিতে অস্থায়ীভাবে স্থাপিত স্ট্রং রুমে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং অন্যান্য উপকরণ জমা দিতে ফিরে আসা নির্বাচনী কর্মীদের প্রতি সাধুবাদ ব্যক্ত করেন তিনি। মৃদুল যাদব বলেন, সমস্ত কর্মীদের কারণেই জেলায় একটি সুসংগত নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হয়েছে। তাই তাদের ফিরে আসার পর কর্মীদের উষ্ণ স্বাগত জানানোর পাশাপাশি ধন্যবাদ ব্যক্ত করেন। ডিইও মৃদুল যাদব এক সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচনী কাজে যুক্তদের অঢেল পরিশ্রম ও মূল্যবান অবদানের প্রশংসা করে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে ও দক্ষভাবে পরিচালনায় ভোটদান প্রক্রিয়া নির্ভুলভাবে শেষ করা সম্ভব হয়েছে। তিনি কর্মীদের দায়িত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে পশু চিকিৎসা ক্যাম্প। হাইলাকান্দি জেলা ভেটেরিনারি বিভাগের উদ্যোগে বুধবার হাইলাকান্দি জেলার শিরিশপুরের ইটরকান্দিতে এক পশু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এতে 212টি গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ বাত রোগের ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া আরও 55টি গবাদি পশুর চিকিৎসা করে বিনামূল্যে ঔষধপত্র দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরের 5 জেলার পুলিশ স্টেশনে ফের জারি আফস্পা। মণিপুরে বছর দিন ধরে চলছে জাতিদাঙ্গা। অশান্ত মণিপুর। সম্প্রতি অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে চলছে গুলাগুলি। এর মধ্যে সোমবার জিরিবামে পুলিশ ও সিআরপিএফের গুলিতে 10 কুকি মারা যায়। এমত অবস্থায় মণিপুরের 5 জেলার পুলিশ স্টেশনে ফের জারি করা হলো এএফএসপিএ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরের 5টি জেলার অধীনে 6টি থানায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন 1958 অবিলম্বে কার্যকর করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি প্রজ্ঞাপনে বলেছে যে চলমান জাতিগত সহিংসতার কারণে মণিপুরে ক্রমাগত অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন অবিলম্বে 2025 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। যদি না আগে প্রত্যাহার করা হয়, আফস্পা অধীনে নিরাপত্তা বাহিনীর সুবিধার জন্য একটি অঞ্চলকে অশান্ত হিসাবে ঘোষণা করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো দোহালিয়া রিজার্ভ এলাকায় অবৈধ ফিশারি অভিযান বন বিভাগের। পাতারকান্দির বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো বন বিভাগ। অভিযানে নেমে বন বিভাগ বাদশাহী রিজার্ভের ভেতরে থাকা 9টি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দেন দোহালিয়া বনকর্মীরা। জানা যায়, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে গড়ে তোলা ফিশারির বিরুদ্ধে অভিযান চালায় দোহালিয়া বন বিভাগ। বৃহস্পতিবার দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ
সিআরপিএফ বাহিনী বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকায় বাজারিছড়া চন্দ্রপুর স্থিত হামিদগেনাই লালুগেনাই বাট্টিল্লা এলাকা দিনব্যাপী অভিযানে পর্যায়ক্রমে 9টি অবৈধ ফিশারির বাঁধ কেটে দেওয়া হয়। প্রায় 20 হেক্টর পরিমাণ বনভূমি দখলদারের কবল থেকে বেদখল মুক্ত হয়। এদিনের অভিযানে বন বিভাগের পক্ষে সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার প্রদীপ বারো, প্রোটেকশন টিমের কর্মীরা সহ বনকর্মী দিলওয়ার হোসেন সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে শিশু দিবস উদযাপন। করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এবং শিশু ও মহিলা কল্যাণ বিভাগ তথা নেতাজি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার সকাল 11টায় নেতাজি স্পোর্টিং ক্লাব পরিচালিত কর্ণমধুস্থিত দীনেশচন্দ্র দেব স্মৃতি চিলড্রেন হোমে শিশু দিবস উপলক্ষে নানা কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে নেতাজি স্পোর্টিং ক্লাবের কার্যকরী সভাপতি সঞ্জয় শীলের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিশু সুরক্ষা ইউনিট কার্যালয়ের প্রোগ্রাম অফিসার দেবযানী দাস, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব, সিডব্লিউসি সদস্য হিমাদ্রি দাস, জুবিনাইল জাস্টিস বোর্ডের সদস্যা জুমা দাস, অর্পিতা দেব ও রূপম দাস প্রমুখ অংশগ্রহণ করেন। অতিথিরা শিশু দিবস উপলক্ষে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। তারপর আর্ট অ্যান্ড ক্রাফট শিক্ষয়িত্রী বর্ণালী চন্দ্র হোমের শিশুদের নিয়ে আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী আয়োজন করেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।